দীর্ঘ এক মাসের রোজার পর আগামীকাল পালিত হবে সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতরের দিনেই আবহাওয়া অধিদপ্তর বড় দুঃসংবাদ দিয়েছে। আগামীকাল সারা দেশেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। তিনি জানিয়েছেন যে আগামীকাল সারা দেশেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বিশেষ করে ঢাকা, রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের কোথাও কোথাও তুমুল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয়ে আবহাওয়াবিদ যেটি জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ যেটি জানিয়েছেন যে কোথাও কম বৃষ্টি হবে, কোথাও বেশি বৃষ্টি হবে, তবে সারা দেশেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আমরা দেখছি যে রাজধানী জুড়ে কালো মেঘে কিন্তু ঢেকে গেছে। রাজধানী জুড়ে সকাল থেকে বিভিন্ন জায়গায় বজ্র বৃষ্টি হচ্ছে, বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনাদেরকে রাজধানীর পরিস্থিতি দেখাচ্ছিলাম। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগেই এই বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি কিন্তু এখন পর্যন্ত থামছে না। সকাল থেকে আমরা দেখেছি কালো মেঘ কিন্তু জমে রয়েছে। বিশেষ করে আজকে কিন্তু ঈদের আগের ঈদ যাত্রার শেষ দিন। সেই ঈদ যাত্রার শেষ দিনে এসে এই বৃষ্টিতে অনেকেই ভোগান্তিতে পড়ছেন। তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য, সে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারছেন না, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে দীর্ঘ এক মাসের রোজা শেষে আগামীকাল যে পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে, সেই ঈদ উল ফিতরের দিনেই আবহাওয়া অধিদপ্তর বড় দুঃসংবাদ দিয়েছে যে সারা দেশে আগামীকাল বৃষ্টি হবে, এমনটি কিন্তু জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ। সব মিলিয়ে আমরা যেটি দেখছি যে আগামীকালের ঈদকে কেন্দ্র করে, পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম সহ জাতীয় ঈদগাহ মাঠের যে প্রস্তুতি, সেই ঈদগাহ মাঠের প্রস্তুতি কিন্তু আমরা দেখেছি শেষ পর্যায়ে রয়েছে। এবং ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম এবং জাতীয় ঈদগাহ মাঠ, হাইকোর্ট সংলগ্ন যে ঈদগাহ মাঠ, সেটি কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে। তবে এমন পরিস্থিতি যদি আগামীকাল হয়, ঈদের দিন, পবিত্র ঈদ উল ফিতরের দিন এই বৃষ্টি যদি থাকে, তাহলে ঈদের নামাজ পড়তে বিড়ম্বনা পোহাতে হবে সাধারণ মুসল্লিদের, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। যদিও আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছে যে লঘুচাপের কারণে এই বৃষ্টির প্রবণতা থাকবে, এই লঘুচাপের কারণে কিন্তু বৃষ্টি বাড়বে, এমনটি কিন্তু জানিয়েছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে এই যে এক মাস, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, সেই সিয়াম সাধনার পর ঈদের দিনও যদি বৃষ্টি হয়, তাহলে সাধারণ মানুষের আসলে সীমাহীন কষ্ট থাকবে, তেমনটি কিন্তু অনেকেই বলছেন। এবং অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ঈদের দিন যাতে করে বৃষ্টি না হয়, সে কারণে তারা মহান রবের কাছে প্রার্থনা করবেন, মহান রবের কাছে তারা প্রার্থনা করবেন ঈদের নামাজ অন্তত ঈদের নামাজ যেন তারা সুষ্ঠুভাবে রোদ বৃষ্টিকে উপেক্ষা করে, বিশেষ করে বৃষ্টি যেন না হয়, এমন কিন্তু দোয়া করছেন সাধারণ মুসল্লিরা দীর্ঘ এক মাস রোজা রাখার পর। সব মিলিয়ে এবারের রমজানে আমরা দেখেছি, বিশেষ করে রমজানের শুরু থেকেই আবহাওয়া কিন্তু মোটামুটি বলা যায় যে অনুকূলেই ছিল। বেশি গরম, ঝাপসা গরম খুব একটা লক্ষ্য করা যায়নি। সুন্দরভাবেই রমজান পালন করেছেন বাংলাদেশের মানুষ। সব মিলে আজকে এমন যখন ঈদের একদিন আগেই, সেই ঈদের একদিন আগেই কিন্তু আজকে রাজধানী জুড়েই বৃষ্টি হচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তুমুল বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টির সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে, যেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই বজ্রসহ বৃষ্টিপাত আগামীকালও অব্যাহত থাকবে, এমনটি কিন্তু জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ।